নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব মসুরির ডাল দিয়ে পটল দিয়ে ডাল পটলের চচ্চড়ি। কিভাবে রান্না করি আপনারা দেখুন। ঘরে পটল আছে, ডাল আছে, একটু রান্না করে নিলাম, সেইভাবেই রান্না করছি। কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। আমি পুরো খোসাটা ফেলছি না, এইভাবে করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি পটলটা কেটে নিচ্ছি। চচ্চড়ি তো ছোট ছোট থাকলে ভালো হবে, এইভাবেই আমি পটলটা কেটে নিচ্ছি। সব পটলগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। এই যে আমার পটলগুলো কাটা হয়ে গেছে। সব পটল আমি এই ছোট ছোট করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি অল্প একটু আলু, একটু কাঁঠালের বীজ। ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, এখন ধুয়ে জরা দিয়ে রেখেছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে পটলগুলো একটু ভেজে নিচ্ছি। পটলে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এইভাবে পটলগুলো একটু লাল লাল করে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমার পটল ভাজাটা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। পটল ভাজাটা নামিয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুতেও আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলো। আমার আলু কাঁঠালের বীজটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিচ্ছি কটা সাদা জিরে, দিচ্ছি একটু পেঁয়াজ কুচো। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, দিচ্ছি অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা, দিচ্ছি অল্প একটু একটা ছোট্ট একটা টমেটো কুচি। দিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন। এবার মশলাটা আমি আস্তে আস্তে করে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার মসুরির ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটা আমার ভাজা হয়ে গেছে, মশলার সাথে দেখুন সুন্দর করে মিশে গেছে। এবার আমি সবজি ভাজাটা দিয়ে দিচ্ছি।
আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেওয়ার দরকার নেই, ডালটা একটু ফুটে যাবে সেরকম জল দিলেই হবে। এতে এটার রান্না তো শুকনো শুকনো হবে। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো, আমি এই গরম মশলা গুঁড়ো করেছি, এই থালা একটুখানি ছিল সেইটুকু আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন আমার ডালটাও গোটা গোটা রয়েছে। আবার এদিকে দেখুন গলেও গেছে। আমি এই চচ্চড়িটা যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এটা রুটি দিয়ে খাবেন, ভাত দিয়ে খাবেন, যা দিয়েই খাবেন তাতেই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে দিলাম।